আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি মাত্র ডিম দিয়ে গ্যাসের চুলায় দারুণ মজার অরেঞ্জ পাউন্ড কেকের রেসিপি শেয়ার করব। এই অরেঞ্জ পাউন্ড কেকটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে। কেকটা বানানোর জন্য প্রথমে একটা বাটিতে শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি। দিচ্ছি হাফ কাপ ময়দা, 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 চামচ বেকিং পাউডার ও সামান্য 1 চিমটি লবণ। এবার এই সব কিছু একবার চেলে নিচ্ছি। কেক বানানোর সময় অবশ্যই শুকনো উপকরণগুলো একবার চেলে নেওয়ার চেষ্টা করবেন। চেলে নেওয়া হয়ে গেলে শুকনো উপকরণের বাটিটা একটা সাইডে সরিয়ে রাখছি। এবার অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম, আর দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা একবারে দিব না, 3-4 বারে অল্প অল্প করে চিনি দিয়ে ডিমের সাথে চিনিটা ভালোভাবে বিট করে নেব। চিনি গলে গেলে এর মধ্যে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। তেল দিয়ে আবারও ভালোভাবে বিট করে নেব। যখন চিনিটা সম্পূর্ণ গলে যাবে তখন এর মধ্যে দিব 1 টেবিল চামচ মাল্টা বা কমলার রস, হাফ চামচ সাদা ভিনেগার। যে কোনো লেমন ফ্লেভার কেকে সামান্য ভিনেগার দিলে কেক একদম পারফেক্ট হয়। দিচ্ছি 1 চামচ অরেঞ্জ এসেন্স আর কয়েক ফোঁটা অরেঞ্জ ফুড কালার, এটা অপশনাল। এবার সব কিছু একবার ভালোভাবে মিশিয়ে নিব। এখন অল্প অল্প করে শুকনো উপকরণ দিয়ে মিশিয়ে নিব। এই মেশানোর কাজটা একটু সময় নিয়ে আস্তে আস্তে করতে হবে। মেশানো হয়ে গেলে একটা পাউন্ড কেকের মোল্ডে কেকের ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটার দিয়ে কয়েকবার একটু ট্যাপ করে দেব, এতে ভিতরে বাবলগুলো বের হয়ে যাবে। চুলায় একটা সিলভারে হাঁড়ি বসিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর হাঁড়িটা 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। এবার কেকের মোল্ড বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচ এই সময় মিডিয়াম লোতে রাখতে হবে। 35 থেকে 40 মিনিট কেকটা বেক করে নিব। 40 মিনিট পর একটা কাঠি দিয়ে কেকটা চেক করে নিচ্ছি। কাঠিটা একদম ক্লিন এসেছে, মানে কেকটা হয়ে গেছে। এবার কেকটা ঠান্ডা করে মোল্ড আউট করে নেব। এই কেকটা এতটাই মজার হয় যে এমনি এমনি আপনি কেকটা শেষ করে ফেলতে পারবেন। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এরকম সব মজার এবং সহজ রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরের কোনো রেসিপিতে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।